কেন বলছি যে বর্তমান সরকারকে এর আগে রাজনৈতিক সরকারগুলো থেকে আলাদা করতে কোথায় কোথায় যেন একটু সমস্যা মনে হয়। আমরা তো অন্তর্বর্তীকালীন সরকার বা কেয়ারটেকার গভর্নমেন্ট বেশ অনেকগুলো দেখেছি। আমাদের খুব স্পষ্ট মনে আছে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের তত্ত্বাবধায়ক সরকার, একদম নিট অ্যান্ড ক্লিন একটা গভর্নমেন্ট যদি বলা হয়। এই গত ৪৫ বছরে বিচারপতি শাহাবুদ্দিনের তত্ত্বাবধায়ক সরকারের সমতুল্য করা খুব মুশকিল। তারপরেও কোনোভাবেই ছোট করা যায় না বিচারপতি হাবিবুর রহমানের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকার। ইভেন এর পরে যেই সরকারগুলো এসছে ২০০১-এও তত বেশি বিতর্কের মধ্যে পড়েনি। বাট ২০০৮-এর প্রেক্ষাপট ভিন্ন, সেটা অন্তর্বর্তীকালীন সরকার, অনেক আলোচনা সমালোচনার মধ্যে গেছে। কিন্তু এবারের যে সরকার, এই সরকার নিয়ে অনেক কথা আছে। কারণ এই সরকার বাংলাদেশে কোনো লেভেল প্লেইং ফিল্ডের সরকার না। আওয়ামী লীগ যেই শাসন করেছিল, যেই ভাবে দেশ চালিয়েছে, তার বিরুদ্ধে যে স্রোত, সেই স্রোত থেকে তৈরি হওয়া একটা গভর্নমেন্ট হচ্ছে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। তো সুতরাং এই সরকারের সময়ে এসে বিষয়াদি হিসাব নিকাশ একটু ভিন্ন হবে, এটা হয়তো স্বাভাবিকভাবে মেনে নেওয়া যেত। তবে আজকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটা ব্রিফিং, আজকে বলতে 15 এপ্রিল 2025 বলছি, ওই ব্রিফিংটা দেখে, ওই ব্রিফিংয়ের রিপোর্ট পড়ে, নিউজ পড়ে আমার কাছে একটু পার্থক্য করতে অসুবিধা হচ্ছিল যে এই ধরনের নন পলিটিক্যাল গভর্নমেন্টের যা হয় আর পলিটিক্যাল গভর্নমেন্টে যা হয়, দুইটার পার্থক্যটা কোথায়। দেখেন, স্বরাষ্ট্র উপদেষ্টাকে বেশ কয়েকটা প্রশ্ন করেছে সাংবাদিকরা। তার মধ্যে ওই মেঘনা আলম আলোচিত ক্যারেক্টার, হঠাৎ করেই আলোচনায় মেঘনা আলমের নাম, নানান কীর্তি কারখানা ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়। আমরা সেখানে যাইতে চাই না, তিনি কি কি করেছেন না করেছেন সেদিকে যেতে চাই না। তবে এর আগে বিশেষ ক্ষমতা আইনের ব্যবহার এবং বিশেষ ক্ষমতা আইনে মানুষকে ধরে নিয়ে আটকে রাখার বিরুদ্ধে সুশীল সমাজ বলেন, অরাজনৈতিক মানুষজন বলেন, মানবাধিকার কর্মীরা বলেন, যেই তীব্র নিন্দা প্রতিবাদ করত, এটাকে কোথায় যেন একটু প্রশ্নের মুখে ফেলে দেওয়া হচ্ছে কিনা। সরকার বলছে যে এই আইন মেঘনা আলমের সঙ্গে প্রথম ব্যবহার হচ্ছে না, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। মানে এই আইনটাকে শুধু কাগজে পত্রে একটা আইন বলা হয় কিনা, এই আইনটা নিজেই একটা বেআইনি আইন কিনা, এই প্রশ্ন বাংলাদেশে দীর্ঘদিন করে করে খাচ্ছে যে রাজনৈতিক সরকারগুলো রাজনৈতিক প্রয়োজনে আইনটাকে ব্যবহার করে। এখন যখন সরকারের দিক থেকে এমন একজন দায়িত্বশীল মানুষ, প্রধান উপদেষ্টা যিনি বিশেষ সহকারী, তিনি বলবেন যে এই আইন মেঘনা আলমের সঙ্গে প্রথম ব্যবহার হচ্ছে না, মানে আরো আগে হয়েছে, এটা আইনের বৃত্ত না। ইভেন তারা বলছেন যে আপনারা যেভাবে প্রশ্ন করছেন আমরা কি বেআইনি কাজ করছি কিনা, একটু যদি নজর দিই খবরটার দিকে দেখেন। প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী খোদাবক্স চৌধুরী বলেন মেঘনা আলমের সঙ্গে এই আইন প্রথম ব্যবহার হচ্ছে, বিষয়টা তা নয়। তিনি বলেন তার বিরুদ্ধে একটি অভিযোগ এসেছে, বিষয়টি আদালতে গেছে, বিচারাধীন বিষয়ে কথা বলা ঠিক না। এটা সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে সাংবাদিকরা একটা প্রশ্ন করেছিলেন, সেই প্রশ্নটা কেড়ে নিয়ে প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী তিনি কথাটা বলেছেন। সংবাদ সম্মেলনের শুরুতেই এক সাংবাদিক স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে জানতে চান ৯ এপ্রিল মেঘনা আলমকে বিশেষ ক্ষমতা আইনে গ্রেফতারের প্রয়োজন হলো কেন। জবাব দিতে গিয়ে খোদাবক্স চৌধুরী বলেন, আপনার প্রশ্ন শুনে মনে হচ্ছে সরকার একটা বেআইনি কাজ করে ফেলেছে, আইন যে ব্যবহৃত হচ্ছে না তা না, তারা আদালতে গেছেন, আদালত আমাদের কাছে জানতে চেয়েছে, আমরা জবাব দিব। মানে কি, এই আইনটার পক্ষে কিছুটাই সরকারের, এইরকম একটা সরকারের দিক থেকে সাফাই গাওয়া কিনা। এরপর সাংবাদিকরা তার কাছে জানতে চান যে খোদাবক্স চৌধুরী যে মেঘনা আলমের গ্রেফতার প্রক্রিয়াটা সঠিক হয়নি বলে আইন উপদেষ্টা বলেছেন। এটাও বলেছেন যে আইন উপদেষ্টা কি বলেছেন এটা আমাদের কাছ থেকে তথ্য নেন না, সেটা জানেন না তারা। তারপর আরেক সাংবাদিক প্রশ্ন করেন যে 10 এপ্রিল সুনামগঞ্জে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছিলেন যে জনগণ চায় তারা 5 বছর থাকুক। এবার স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন আমি এরকম কোনো কথা বলি নাই। এই জায়গাটা নিয়ে বিস্তর আলাপ আলোচনা হতে পারে। স্বরাষ্ট্র উপদেষ্টা মানুষের কথা ধরে বলেছেন। রাজনীতিবিদরা কি করে যখন তার ভেতরে কিছু একটা থাকে, আমরা অনেকগুলো আলোচনা এটা কিন্তু বলি, বিএনপির লোকজন, আওয়ামী লীগের লোকজন, জনগণ মনে করে, আওয়ামী লীগের লোক বলে বিএনপির এরা হচ্ছে এই, বিএনপির লোকজন বলে জনগণ মনে করে আওয়ামী লীগের এরা হচ্ছে এই। তার মানে আওয়ামী লীগের লোক বিএনপির লোকে এটা মনে করে, জনগণের উপর দিয়ে চালিয়ে দেওয়া। এখন স্বরাষ্ট্র উপদেষ্টাকে কোন কোন জনগণ বলেছেন আমরা এটা জানি না, তিনি আজকেও ক্লিয়ার করেননি। তবে তিনি বলেছেন আমি তো বলিনি সরকার 5 বছর ক্ষমতায় থাকতে চায়, এটা জনগণ বলেছে, সরকার তো বলে দিয়েছে আগামী ডিসেম্বর অথবা জুনের মধ্যে নির্বাচন হবে। তো
একটু মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা, আমিও প্রেস কনফারেন্সে থাকলে আমি জানতে চাইতাম যে জনগণ এটা কোন প্ল্যাটফর্মে বলেছেন। বাংলাদেশে 18 কোটি মানুষের মধ্যে 16 কোটি মানুষের মধ্যে কয়েকজন বললে তারা কি জনগণের কাতারে পড়ে কিনা। তারপরে ডিবি প্রধান সম্পর্কে প্রশ্ন করা হয়েছে, বলা হয়েছে যে এটা মেঘনা আলমের বিষয়, এখানে জড়িত না, ওই ভদ্রলোক মনে হয় অসুস্থ ছিলেন। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার 8 মাস পেরিয়ে গেল, পুলিশ এখনো দায়িত্ব পালন করছে না, জনগণের অভিযোগ নিচ্ছে না, এর দৃষ্টি আকর্ষণ করলে খোদাবক্স চৌধুরী বলেন পুলিশ অভিযোগ নেয় না, এটা আজকের অভিযোগ না, বহু পুরনো। ঠিক আছে, বহু পুরনো অভিযোগ, কিন্তু এই সরকারের কাছে তো মানুষের চাওয়া চাহিদা একদম আকাশচুম্বী পাওয়া যায়। ধরেন আমরা যদি এখনকার প্রেক্ষাপট বলি ভিন্ন, 5 আগস্টের প্রেক্ষাপট কি ছিল? বাংলাদেশে একটা মেজর মানুষের ইমোশন এন্টি আওয়ামী লীগ, এবং তারা একত্রিত একটা ছাতার নিচে, তারা ডক্টর ইউনূসকে যে কোনো প্রক্রিয়ার মধ্যে দিয়ে মেনে নিয়েছে, বা এই অন্তর্বর্তী সরকারকে যে কোনো প্রক্রিয়ার মধ্যে দিয়ে মেনে নিয়ে চেয়েছে যে আগে যে রাজনৈতিক কালচারগুলো ছিল সেগুলোর বাইরে একটা নতুনত্বের কিছু আসবে। এটা আইনের শাসন বলেন, আইন প্রয়োগ বলেন, যে কোনো ক্ষেত্রে সেটা কতটা নিশ্চিত হচ্ছে। আর আওয়ামী লীগ সরকার, বিএনপি সরকার এর আগে যতবার এসছে, প্রথম 1 বছর ভালোই যায়, 6 মাস তো বেশ ভালো যায়, বিশেষ করে ভালো কথা বলে অনেক বেশি। তো 6 মাস 1 বছর যাওয়ার পরে কোথায় কোথায় যেন খেই হারিয়ে ফেলে, এমনটির কি কোনো লক্ষণ আছে? ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সত্য করুণা এবং সহনশীলতার সাথে আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।